নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন। এটা আমরা সকলেই কম বেশি জানি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর কথা। কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, কখনো তোমরা বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। তবে জেনে রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো। আমরা বিগত 1 বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই, যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়। আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না। এটা আপনারা দেখেছেন না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না, ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে, মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার সাথে আপনার অন্তরের জোর, আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা, এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই, অন্তরের নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ। বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলবো, তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে, নিজের নিয়তকে পরিষ্কার না করলে, নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে দুনিয়ার পদ পদবি, লোভ, স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে, কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না। এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে। আমরা খোলাফায়ে রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই। আমরা আল্লাহ রাসূলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই। আল্লাহ রাসূলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই। হতে পারে সেটা 5 বছর পরে, হতে পারে সেটা 500 বছর পরে, কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দিবেন, ঠিক কি না? অতএব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা। আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়। বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন, এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে, তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে। নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে। প্রিয় ভাইরা, আমরা যদি দেখি ঐক্য গড়ার উপায় কি, আমাদের সালফে সালেহিনরা বলেছেন 5টা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে। কয়টা বলেছি? সবাইকে বলতে হবে কয়টা? 5টা। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আকীদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে। 2 নম্বরে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের কথাই শেষ কথা, এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা, পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা। আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেই, ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায়। ভুলকে বড় করে দেখানো যাবে না, এটা শয়তানের ধোঁকা। 4 নম্বর যেটা বলবো, উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে। উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন, তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না। সর্বশেষ, শয়তানের ফাঁদ আছে 3টা, হিংসা, অহংকার আর গীবত। হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না, হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না, হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না, কিন্তু ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান 3টা কাজ সুন্দর করে করায়। একটা হিংসা করাবে, আর একটা অহংকার করাবে, আর একটা গীবত করাবে। আপনার কাজ দেখে আপনার মনে হবে না, আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না, আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে। শয়তান যেইটা ঢুকছে, এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয়। অতএব এই ফাঁদগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এইটুকু প্রিয় ভাইরা। এবার চলেন 2 নম্বরে। আমাদের ঐক্যের ভিত্তি
এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন, সেটা ছিল মদিনার সমাজ। আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন। কেমন সমন্বয় ঘটিয়েছিলেন? যে মুহাজিররা যখন এসেছিলেন, আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন, বলেছেন ও আমার ভাই, আমার স্ত্রী 2 জন আছে, একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব, আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব। এই ঘটনা কি আমরা জানি ভাই? কথা বলেন, জানি কি আমরা ভাই? আওস এবং খাজরাজ নামে 2টা শত্রুতা ভাবাপন্ন 1000 বছর ধরে সংগঠন ছিল, যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই 2 জনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন। আপনারা কি এই ঘটনা জানেন ভাই? কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো, এই ঐক্যটার ভিত্তি কি ছিল? কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় 3টা বিষয়কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে, ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন, ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে, ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না। 2 নম্বরে যেটা প্রিয় ভাইরা, সহানুভূতিশীল অন্তর। আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না, রুড়ো যত, গরম যত, যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধহয় ইমানদারদের পারফরমেন্স। অথচ জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারবে না। নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর যাকাত আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে বেশি দান সাদাকাকারী কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখো, অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহর নবী খুব ভালো হজ করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর হজ কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আজকের মুসলমান নামাজি, আজকের মুসলমান হাজি, আজকের মুসলমান টুপিওয়ালা, আজকের মুসলমান ওজিফাওয়ালা, কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয়। অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর। প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে। 3 নম্বরে প্রিয় ভাইরা, দিনকে প্রাধান্য দিতে হবে। যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না, এলজিবিটি কিউকে সমর্থন করতে পারে না। আপনি কিয়ামত ঘটাই দিতে পারেন, ইসলাম এটাকে হারাম বলেছে, আপনি এটা করতে পারবেন না। যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে, তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই, তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার জ্বালায় হত্যা করছে, সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই। আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, যারা এই দেশের মানুষ নীরব নিজেদের ধর্ম পালন করে, এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে, তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না। এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে, তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না। এই বিষয় ঈমানের প্রশ্ন, এটাতে ঈমানদার কখনো এক হতে পারে না, ঠিক না প্রিয় ভাইরা? অতএব বলবো 2 নম্বর বিষয় এটা, যে আমাদেরকে মনে